আমি ভাবছি রিক্সাটা না ভেঙে পড়ে। কাকিমা তোমার ভাই যখন কাঞ্চন কাকুর পাটকাঠি সরিয়ে নিতে পেরেছে রিক্সাটাও ভাঙবে না। So hey guys, this is me Arjuna again. Welcome back to my channel. Welcome back to my new video. তো তোমাদের মধ্যে অনেকেই আমাকে DM করেছো, আমার ভিডিওতে কমেন্টও করছো কি দিদি তোমার কেন ভিডিও আসছে না। তো দেখো ব্যাক টু ব্যাক আমার পরপর দুটো ভিডিও এসে গেছে, হয়তো তোমরা কোনোভাবে নোটিফিকেশন স্কিপ করেছো বা হয়তো পাওনি। তো সেই জন্যই আমি বলি যদি আমার চ্যানেলে নতুন থাকে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা যে বেল আইকনটা আছে যাতে ক্লিক করে দিও যাতে আমার একটা নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা পাও না, এরকম না হয়। তো চলো আজকের ভিডিও স্টার্ট করা যাক। এই সময় কম, শুরু করো। এখন চারিদিকে শুধুমাত্র বিয়ে বিয়ে আর বিয়ে। যদি ইনস্টাগ্রাম খোলো তাহলে আম্বানির ছেলের বিয়ে, আর যদি ফেসবুক খোলো বা ইউটিউব খোলো তাহলে আমাদের কাঞ্চন কাপুর বিয়ে। কিন্তু আমি যেহেতু বাঙালি তাই ভাবলাম ওসব আম্বানি টাম্বানি থাক, বাংলায় ফেরা যাক। আর বাংলা মানে এখন শুধুমাত্র একজনই খাট কাঁপাচ্ছে না, মানে বাংলা কাঁপাচ্ছে, বাংলা কাঁপানোর কথা বললাম। তো সে হচ্ছে আমাদের নান আদার দেন কাঞ্চন কাকু। No, 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 no. একটা সময় ছিল যখন কাঞ্চন কাকুকে দেখলেই মামুনিরা তাকে ঠাস ঠাস করে চড় মারতো। জানোয়ার কথাকারে, জানোয়ার কথাকার কি দিচ্ছি। মামুনিদের হাতে ঠাস ঠাস করে চড়কে কাঞ্চনের অবস্থা ঠিক এরকম হয়েছিল। সালা আমি কি 55 ঘন্টা লাগি সালা, যে পারতে সালা ডাউনলোড করে বাজিয়ে দিয়ে যাচ্ছে। এরপর আমাদের কাঞ্চন কাকু বিবাহ এক্সপার্ট একজন দেবীর শরণাপন্ন, আর সেই এক্সপার্ট দেবীটি হলেন ইনি। এই দেবীর কাছে ট্রেনিং প্রাপ্ত হয়ে আমাদের কাঞ্চন কাকু পর পর বিয়ে করতে শুরু করলো। কি বলছিস তুই? তো আমাদের কাঞ্চন কাকু পর পর এনাকে বিয়ে করেও যখন মন ভরল না, তখন কাঞ্চন কাকুর চোখ পড়লো এই কাকিমার দিকে। আর এই কাকিমাকে দেখেই কাকুর জেগে উঠলো, সুযোগ পেয়েছি ছাড়বো কেন। মানে এসআরকে, কাকুর মনের এসআরকের কথা আমি বললাম। আর ঠিক দৌড়ে গিয়ে কাকু উঠে পড়লো কাকিমার কোলে, না মানে বিয়ে করবে বলে। দেখলে তো তোমরা, সুতরাং বডি বানিয়ে ওইসব 6 প্যাক অ্যাবস করে কোনো লাভ নেই যদি না হয় বড়। সাইজ ম্যাটারস, আন্ডারস্ট্যান্ড? মানে আমি বড় মনের কথা বললাম, মন বড় হয় সেই মন আর কি। চল চুটা। তুমি কিছু বলবে? আমার কি রাত জেগে থাকা উচিত? আমি তো শিব পেয়ে গেছি। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, কি ওরকম একটা আইটেম বোম তোমার প্রেমে পড়লো কি করে? কারণ কাকিমা বলার আগেই আমাদের কাঞ্চন কাকুর মুড এসে যায়। কি হয়েছে বাসরাতে? মুড এসে গেছে। আর মুড আসার পরে কাকু ক্যামেরাম্যানকেও ঘর থেকে বার করে দেয়। কিন্তু যখনই এই কাঞ্চন কাকুর কচি কলি, না মানে কাকিমা আর কি, এনাদের দুজনের ইন্টুর ব্যাপারে কাঞ্চন কাকুর সেকেন্ড ওয়াইফ প্রশ্ন তুলেছিল, তখন আমাদের কাঞ্চন কাকু কি বললো জানো? শোনো তাহলে। যে সমস্ত অভিযোগ আমার প্রতি করা হচ্ছে, শ্রীময়ী বলে একটি নবাগতা অভিনেত্রী, সে বেচারা সাথে নেই পাঁচে নেই, সে একজন অভিনেত্রী মাত্র। আমি এখনো বলছি এতে কোনো পরকীয়ার কোনো মানে সিন নেই, কোনো কেসই নেই পরকীয়ার এখানে। ও তাই না কাকু, সব মিথ্যে অভিযোগ মাত্র বলো। তাহলে যা সব আমরা দেখছি সব মিথ্যে, তোমাদের বিয়ে বাসর রিসেপশন সব মিথ্যে, তাই না কাকু? এই তো গেল আমাদের কাকুর ভার্সন। চলো এবার আমরা একটু কাকিমার ভার্সনটাও শুনে নিই হালকা করে। আমি কখনো কারোর সংসার ভেঙে, কারোর ক্ষতি করে, কারোর সঙ্গে পরকীয়া বা নোংরাভাবে সম্পর্কে জড়াতে চায় না। কারণ আমার এরকম ফ্রাস্ট্রেশন বা আমার এরকম দিন আসেনি যে আমি একটা বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক করব। রুকো যারা, সবার করো। কাঞ্চনের বান্ধবী শ্রীময়ী, কাঞ্চনের মাল শ্রীময়ী। কি বললে কাকিমা? কাঞ্চনের মাল শ্রীময়ী। কাকিমা নিজেকে একজন বিবাহিত পুরুষের মাল বলা যায়, তাই না বলো?
আপনারা যদি আমার সোশ্যাল মিডিয়া দেখে থাকবেন যে সবসময় কোনো না কোনো কাজের মাধ্যমে কখনো কোনো রিয়েলিটি শোতে কখনো কোনো অ্যাওয়ার্ড শোতে আমার সঙ্গে ওনার ছবি বিশেষ করে কাঞ্চনদার ছবি পোস্ট হয়েছিল। ঘর ভাঙানি এটা আমার রক্তে নয়। কি বললে কাকিমা? তোমার রক্তে নেই? তাই? সত্যি তোমার রক্তে নেই? এই যে শোনো শোনো, আমাকে কেমন লাগছে বউর উপরে সিঁদুর পরিয়ে? অপূর্ব। নাক অব্দি পড়েছে? তুমি একটু সামনে গিয়ে বলো, শাড়ি রূপে দুর্দান্ত। হ্যাপি এন্ডিং। মানে গিরগিটিও নিজের রং এতটা বদলায় না যতটা কাকিমা নিজের স্টেটমেন্ট বদলায়। আমরা কোনোদিন ভাবিওনি প্রেম করব, এবার লোক বলে 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 প্রেমটা করিয়ে দিল। আহারে কত নিষ্পাপ ছিলে বলো তোমরা। তোমরা নাকি ভাবোই নিজে তোমরা প্রেম করবে, তাই না? মানে এই লোকজন বলে বলেই তোমাদের প্রেমটা করিয়ে দিল। কেমন হবে শ্রীময়ী? মনে রাজকুমারকে একটু বুঝতে হবে, আর একটুখানি একটু সিনিয়র আমার ভালো লাগে। সিনিয়র মানে বয়স্ক লোক? হ্যাঁ, একটু বয়স্ক লোক হবে। হ্যাঁ, কি করছো? ওরম আমার ভালো লাগে। একটু সিনিয়র হবে, একটু বাবা ছিল আচরণ, একটু আমাকে কেয়ারিং করবে। প্যারি সমাজ গেই। দেখো, লাখ কথার এক কথা, একটা কথা কিন্তু আমাদের কাঞ্চন কাকু একদম ঠিক বলেছে। বাঙালিরা আর যাই করুক না করুক জমিয়ে লাইনটা মারতে জানে, বুঝলে? হ্যাঁ কাকু, একদম ঠিক বলেছো তুমি। কারণ 53 বছর বয়সে সাধারণ মানুষরা যখন বুকে ব্যথা, হাঁটুর ব্যথা, পেটে ব্যথার ওষুধ খায়, তুমি তখন একটার পর একটা মামনিকে ব্যথা দিয়ে বেরিয়েছো। না মানে মনের ব্যথার কথা বললাম, মন। সো গাইজ, মোরাল অফ দ্য স্টোরিজ, যদি 53তেও চাও কচি মামনি, তাহলে মোটা আর বড় করো নিজে মন আর পকেট। আমি তো মন আর পকেটের কথা বললাম, তোমরা কি ভাবলে? সো ইয়া গাইজ, আজকের ভিডিওটা এই অবধি ছিল। যদি ভিডিওটাতে এতক্ষণ থেকে থাকো, ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করে দিও। আর তোমাদের সকলের ভালোবাসায় শেডস অফ জুন খুব তাড়াতাড়ি 1K সাবস্ক্রাইবার কমপ্লিট করে নেবে। তো যদি চ্যানেলে নতুন থাকো, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিও যাতে আমার একটা নতুন ভিডিওর নোটিফিকেশন মিস না করো। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। খুব তাড়াতাড়ি ভালো থেকো।